আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে মার্কিন প্রেসিডেন্ট একতরফাভাবে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন। একদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছেন, অন্যদিকে বিশ্বের অন্যতম সর্বাধুনিক আমেরিকান যুদ্ধজাহাজ বুশ সিনিয়রকে ইরানের দিকে পাঠাচ্ছেন। আমরা বুঝতে সক্ষম নই যে ভূ রাজনৈতিক সামরিক নীতি এগুলো তারা কিভাবে মেনটেন করে, কিভাবে আমাদের সাথে তারা এগুলোকে ইন্টারপ্রিট করে, রিলেট করে। একদিকে যুদ্ধের জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করার জন্য নির্দেশ, অন্যদিকে যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানো। গতকালকের আলোচনায় ইরান অংশগ্রহণ না করায় ট্রাম্প সাহেব একাই এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন। এতে নিঃসন্দেহে বিশ্ব, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো একটা বিরাট ঝুঁকি থেকে বেঁচে গেল। যদিও ট্রাম্প সাহেবকে বিশ্বাস করার তেমন উল্লেখযোগ্য কোনো কারণ নাই, কারণ কালকে রাতের বেলা উনি বলেছেন যে যুদ্ধবিরতি করলাম, আজকে আবার কখন বলে বসেন যে যুদ্ধবিরতি মানলাম না। যেহেতু ইরান আসে নাই, কাজেই আলোচনা তো হলো না, সুতরাং যুদ্ধবিরতি দেওয়ার কোনো সুযোগ নাই, হামলা শুরু করতে হবে। অন্যদিকে আবার হরমুজ প্রণালীতে আমেরিকান অবরোধও অব্যাহত রয়েছে, সেখান দিয়ে ইরানি কোনো জাহাজ যেতে পারবে না। তাহলে যুদ্ধবিরতি কিসের? যুদ্ধবিরতি অর্থই হচ্ছে যে সব কিছু স্বাভাবিকভাবে চলবে, বেসামরিক বিমান চলাচল করবে, সামরিক বিমান একে অপরের শিপের উপর দিয়ে বা বাড়ির উপর দিয়ে, দেশের ভবনের উপর দিয়ে, দেশের উপর দিয়ে যাবে না। এটা কিন্তু বলে যুদ্ধবিরতি। যাই হোক, যেহেতু যুদ্ধবিরতি হয়েছে, কাজে আমরা এতে সন্তুষ্ট, আমরা নিশ্চিন্ত হলাম। ইরানও প্রাণহানির হাত থেকে বেঁচে গেল, না হলে পরে হামলা শুরু হলে ইরানের ব্যাপক ক্ষতি হতে পারত। সবাই ভালো থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন যেন এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকাল অনির্দিষ্টকাল ধরে চলতে থাকে এবং এই অনির্দিষ্টকালের শেষ প্রান্তে গিয়ে একটা স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি